মাছগুলো দেখুন একদম ফ্রেশ হলদে ট্যাংরা মাছ। এটা নদীর ট্যাংরা মাছ। এগুলো যেভাবেই রান্না করুন না কেন সেভাবেই খেতে ভালো লাগে। শীতের দিনে এই ট্যাংরা মাছ মূলো দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। মূলো ছাড়াও আর কিভাবে খাওয়া যায় তারই পদ্ধতি আজ আমি দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নিই আমার ট্যাংরা মাছের রেসিপিটা। ট্যাংরা মাছগুলো 3টা কাটা কেটে আর পেটটা কেটে সেইভাবেও কাটা যায়, কিন্তু সেইভাবে কাটলে মাথার দিকটা শক্তটা থেকেই যায়। আর যদি মাথার দিকের কাটা আর পিঠের কাটা আলাদা করে কাটেন তাহলে মাথাটা কিন্তু একটু নরম হয় আর তখন খেতেও ভালো লাগে। এই মাথার নিচে কিন্তু একটা শক্ত কাটা থাকে, এই কাটাটাকে শুদ্ধ কাটাগুলোকে কাটলে মাথাটা তখন নরম হয়ে যায়। সবগুলো ট্যাংরা মাছ কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর মাথার দিকের কাটাটা আর সাইডের কাটাগুলোকে একসাথে কেটে নিয়ে আলাদা করে নিয়েছি। এটাও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই কাটা দিয়ে টোট্টা ভর্তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা রেসিপিটা দেখে নিতে পারেন। এই কাটাগুলো কিন্তু একদমই ফেলবেন না, এটা দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি হয়। আর নিয়েছি লম্বা ধরনের সরু সরু বেগুনগুলো থাকে, সেই বেগুনগুলো দিয়েই কিন্তু ট্যাংরা মাছটা খেতে ভালো লাগে। এরকম লম্বা সাইজের করে কেটে নেবেন, বড় বড় করে। ট্যাংরা মাছের সাইজ অনুযায়ী বেগুনগুলোর সাইজ করবেন, তাহলে দেখতেও ভালো লাগবে। কড়াইতে সরষের তেল দিয়েছি, তেলটা গরম করে নিয়ে তারপর মাছগুলোকে অল্প অল্প করে ভেজে নেব। খুব একটা বেশি ভাজবেন না, কারণ খুবই ফ্রেশ মাছটা। জাস্ট একটু উল্টে পাল্টে হালকা কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেরকম একটা ভাজা করবেন। মাছগুলো বেশি ভাজা করলে শক্তও হয়ে যাবে, তখন ঝোলে দিলে কিন্তু খেতে আর ভালো লাগবে না, শক্ত শক্ত ভাব একটা হয়ে থাকবে। আর মাছগুলো যদি হালকা ভাজা করেন তাহলে ঝোলে দেওয়ার পর সুন্দর নরম ভাব হয়ে থাকবে, তখন ঝোলটাও খেতে ভালো লাগবে, মাছগুলোও খেতে ভালো লাগবে। 2-3 বার উল্টে পাল্টে হালকা রং ধরলো যখন, তখন মাছগুলোকে নামিয়ে নিলাম। মাছগুলো নামানোর পরেও কিন্তু কড়াইতে তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যে বাকিগুলো মাছও ভাজা হয়ে যাবে। এইভাবে করে বাকিগুলো মাছ ভেজে উঠিয়ে নিতে হবে। সবগুলো মাছ ভেজে নামিয়ে নিলাম। এখন কড়াইতে আবার 4 চামচ সরষের তেল দিয়ে দিলাম। মাছের আইটেম কিন্তু সরষের তেলেই ভালো লাগে। তেলটা গরম করে নিয়ে 1/2 টিস্পুন কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। কালো জিরাটা একটু ভাজা করে নিয়ে তারপর বেগুনগুলোকে এখন একটু ভেজে নেব। আপনারা ইচ্ছা করলে বেগুনটা আগেও ভেজে উঠিয়ে নিতে পারেন, তবে এইভাবে করলে কাজটা কিন্তু খুব ইজি হয়ে যায়। বেগুনগুলোকে একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে তারপর ঝালের জন্য 4টা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। পাকা লঙ্কাতে কিন্তু ঝালটাও বেশি থাকে আর রঙটাও কিন্তু খুব সুন্দর হয়। বেগুনটা যখন হালকা ব্রাউন কালার হয়ে গেল, ভাজাটা যখন একটু লাল লাল হয়ে আসলো, তখন এটার মধ্যে 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম আর 1 চামচ জিরা পাউডার দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যদি লঙ্কার গুঁড়োটা না খান তাহলে স্কিপ করতে পারেন। এখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো করে কষাবেন রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। যতক্ষণ না তেল ছেড়ে দিবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়ে তারপর আন্দাজ মতো জল দিয়ে দিবেন। আপনারা যদি ঝোলটা পাতলা খেতে চান তাহলে জলটা বেশি করে দিবেন। স্বাদ অনুসারে নুন দিয়ে এখন ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা না ফোটার আগে কিন্তু মাছগুলোকে দেবেন না, কারণ ঝোলটা একটু ফুটে উঠলে কাঁচা ভাবটাও চলে যাবে, তখন ঝোলটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। মাছগুলোকে দিয়ে এখন 5 থেকে 7 মিনিটের মতো ফুটাবেন, ঢাকা দেবেন না, এইভাবে ফুটাতে থাকবেন, তাহলে মাছগুলো কিন্তু সফট হয়ে যাবে। 5 মিনিট ফুটে যাওয়ার পর মাছগুলো যখন সফট হয়ে আসলো তখন উপর থেকে কোচানো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলেই খেতে ভালো লাগবে। আর মূলো দিয়ে যদি করেন তাহলেও ধনেপাতা দিবেন। ধনেপাতাটাতে ট্যাংরা মাছেরও একটা গন্ধ থাকে আর ধনেপাতারও একটা সুন্দর গন্ধ হবে।
ধনেপাতাটা মিশিয়ে নিয়েই জাস্ট নামিয়ে নেবেন। ভাতের সাথে এইরকম একটা ট্যাংরা মাছের ঝোল হলে কিন্তু আর কিছুই লাগে না। রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।